সবার আগে আপডেট পেতে আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। একবার রাজা দশরথ হরিণ শিকার করতে অন্ধক মুনির তপবনে উপস্থিত হন। পরিশ্রান্ত রাজা কাছেই এক অতি মনোরম সরোবর দেখতে পান। ক্লান্তি দূর করতে সরোবরের তীরে এক গাছের নিচে তিনি বসে পড়েন। ঠিক সেই সময় অন্ধক মুনির একমাত্র পুত্র সিন্ধু বাবা মায়ের জন্য জল নিতে কলসি নিয়ে সরোবরে আসেন। গাছের আড়ালে থাকার কারণে রাজা দশরথ ও মুনিকুমার সিন্ধু কেউ কাউকে দেখতে পাননি। জল ভরার জন্য সরোবরের জলে কলসি ডুবিয়ে দিলেন সিন্ধু। শূন্য কলসিতে জল পূর্ণ হবার সময় বুক বুক করে শব্দ হতে থাকলো। রাজা দশরথ ভাবলেন, সারাদিন তৃণলতা ভোজনের পর হয়তো কোনো হরিণী জল পান করতে এসেছে। সচকিত রাজা সঙ্গে সঙ্গে ধনুকে শব্দবেদী বাণ জুড়লেন। শব্দবেদী বাণের বৈশিষ্ট্য হলো, কোনো শব্দ লক্ষ্য করে এই বাণ নিক্ষেপ করলে সব রকম প্রতিকূলতা অতিক্রম করে নিখুঁতভাবে শব্দকারীকে আঘাত করে। রাজা দশরথ মুনিকুমারকে না দেখেই জলের শব্দ লক্ষ্য করে শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন। তীব্র গতিতে বাণ গিয়ে সিন্ধুর বুকে বিদ্ধ হল। যন্ত্রণায় কাতর মুনিকুমারের চিৎকারে ছুটে গিয়ে রাজা দেখলেন বড় ভুল হয়ে গেছে। হরিণী ভেবে তিনি এক নিষ্পাপ ঋষিকুমারের বুকে বাণ নিক্ষেপ করেছেন। মৃত্যুকালে সিন্ধু জানান যে তিনি অন্ধক মুনির একমাত্র পুত্র। তিনি তার অন্ধ পিতা মাতার একমাত্র অবলম্বন। তারা তৃষ্ণার্ত, তাদের জন্য জল নিতে তিনি সরোবরে এসেছিলেন। এই বলে সিন্ধু প্রাণত্যাগ করেন। অশ্রুসিক্ত নয়নে রাজা দশরথ সিন্ধুর নিথর দেহ কোলে নিয়ে অন্ধক মুনির আশ্রমে উপস্থিত হলেন। অন্ধক মুনি যোগ বলে সমস্ত ঘটনা জানতে পারলেন। পুত্র শোকে কাতর অন্ধক বললেন, মহারাজ, আমাদের অন্ধ স্বামী স্ত্রীর অবলম্বন একমাত্র পুত্রকে আপনি হত্যা করে আমাদের বাঁচার আশা শেষ করে দিয়েছেন। আমাদের মৃত্যু নিশ্চিত। তাই আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। পুত্র শোকে আজ আমাদের মৃত্যু ঘটছে, আপনাকেও পুত্র শোকে মরতে হবে। রাজা দশরথ বললেন, আমি পুত্রহীন, তাই আপনার অভিশাপের কোনো মূল্য নেই। অন্ধক বললেন, আমার কথার নড়চড় হবে না। আমার অভিশাপের কারণেই আপনার পুত্র লাভ হবে। পরবর্তীকালে রাজা দশরথের ঘরে রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্ম হয় এবং বিমাতা কৈকেয়ী ও মন্থরার ষড়যন্ত্রে রামচন্দ্র বনবাসে গেলে রামের শোকে দশরথের মৃত্যু ঘটে। সবার আগে আপডেট পেতে আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। ভিডিওগুলি লাইক ও শেয়ার করুন। এতে আমরা আরও নতুন নতুন মজাদার কাহিনী আপনাদের সামনে তুলে ধরার উৎসাহ পাব। ধন্যবাদ।